الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم ربي زدني علما দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান তুমি জিন্দাকে মারিতে পারো মরার পর দিতে জান দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান মন্দিরেতে ঘন্টা বাজে মসজিদে আজান দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে ইসমাইলকে বলো তুমি সবর করে থাকিতে ছুরিকে আবার করো মানা কেটো না তোর জান দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান ইউসুফকে কোপের ভিতর ফেলে তাহার ভাইরা কে বা তার অন্ধকারে দিয়েছিল পাহারা সেই ইউসুফকে মিশরের বাদশাহী করে দান দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান সম্মানিত এই অত্র গ্রামের মুসল্লি বাবজিরা তরুণ নওজওয়ান ভাইরা সামনে বসে থাকা আমার মায়ের জাতেরা
সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সর্বপ্রথম সে মহান আল্লাহর প্রশংসা করি, যে মহান আল্লাহ আজ আমাদেরকে এই দিনের কথা শোনার ও বলার, তার সাথে সাথে ঈমানকে একটু চাকচিকন করার সুযোগ পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা যদি কুরসিগুলো নিয়ে সামনে এখানে এসে বসতেন তো আমি খুব ভালো মনে করতাম। একটু চলে আসেন সামনে, মেয়েরা তাহলে একটু পর্দা হয়ে যাবে। আপনারা এদিকে মুখ করে বসে যান, চলে আসেন, আপনারা চলে আসেন, লাইন ভাবে কুরসিগুলো লাগান, তো লাগান, চলে আসেন আপনারা। বাবজি একটা কুরসিটা উঠান, এদিকে বসেন, এদিকে চলে আসেন, ভালো লাগবে। যে 10 জন আসেন সামনে আসেন, চলে আসেন। হ্যাঁ, একবারে লাইন করে লাগান তো বসেন, আপনারও খুব ভালো লাগবে, আমাকেও ভালো লাগবে। ভাই একটু কষ্ট করে চলে আসেন, এদিকে আসেন, চলে আসেন, কুরসিগুলো নিয়ে বসেন, চলে আসেন। তো একবার আল্লাহর শুকরিয়া আদায় করি তো সকলে মিলে জোরে সোরে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তি রহমত বর্ষিত হোক প্রিয় নবী দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সবাই মিলে একবার আমরা নারী পুরুষ মা বোন সবাই একবার দরুদ ইব্রাহিমটা পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরা ইউনূস থেকে একখানা আয়াতের অংশ তেলাওয়াত করেছি এবং অন্য এক জায়গা থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই যে ছোট ছোট সেমিনার জলসাগুলো আমাকে অত্যন্ত ভালো লাগে। এই জন্য ভালো লাগে যে বড় বড় জলসাতে বক্তা বেশি থাকে, মানুষ শোনার সুযোগ পাই না। একটু সামনে এসে বসলে ভালো হতো, চলেছেন, ভালো লাগবে, চলেছেন, এ পাশে চলেছেন। বক্তাদের সাথে যদি একটু করে মাঝে মাঝে হুঁকারি না দিলে ফের ভালো লাগে। একটু আসেন, সামনে চলেছেন। তো বড় বড় জালসাতে দেখবেন 1-2 জন বক্তা খালি আসছে আর নামছে, কে কি বললো, কে কি বললো কিছু বুঝা যায় না। কিন্তু এই যে ছোট ছোট জালসাগুলোতে মা বোনদের হাদিস কোরআন শোনার একটা ভালো সুযোগ হয়। কেন বড় বড় জালসাতে মেহমান কুটুম সুটুম বিহাই এটা সেটা নিয়ে গল্প গুজবে, বাস রাত কেটে গেল। কোন মুলবি এসেছিল, কে কি কহেছিল কিছু বুঝতেই পারে না। তো এই ছোট ছোট জালসাগুলোতে একটাই বক্তা থাকে আর বেশ লম্বা সময় ধরে হাদিস ও কোরআনের বয়ান হয়, মানুষ শুনতে পায়। কথা ঠিক কিনা বলেন বাবজি? তো যাই হোক, আপনারা যখন এসছেন আপনারাকে বেশি কষ্ট দেব না, যেহেতু প্রত্যেক দিন প্রোগ্রাম। গতকালকে জালসা ছিল আপনার পীরগাছি আনগড়হাট, তার আগের দিন ছিল পূর্ণিয়া বেগমপুর। প্রতিদিন প্রোগ্রাম। হয়তো আপনাদের কাছে মনে করছে মনি সাহেব একদিন এসছে তো হয়তো আমাদেরকে মন ভরে শোনাবেন বা আমরা শুনবো। প্রত্যেক দিন প্রোগ্রাম, একদিনও খালি নাই। তো যাই হোক মা বোন, আপনাদের কাছে আমার একটা আবেদন, কথা বলিয়েন না, একটু ধৈর্য ধরে বসেন। 1 ঘন্টা সময় নেব আপনাদের কাছে। কেউ উঠাউঠি করিয়েন না, কিছু পাবেন এটা আশা করছি আমি, কিছু হাদিস কোরআন থেকে পাবেন। তো আজকে আমার বক্তব্য বিষয় যেটা আপনাদের সামনে বলবো, আজকের যে সাউন্ড আপনারা নিয়েছেন, তো এই সাউন্ড থেকে ফকির নি যারা ওই যে ভিক করে বেড়ে, ওর গিয়ে সাউন্ড বেশি হলের থেকে। আর একটা জালসা যখন করারই ছিল, 10 টাকার জায়গাতে 12 টাকা লাগুক, 15 টাকা লাগুক, জালসা তো 3টে জিনিসে হয়। কয়টা জিনিসে? 3টে জিনিসে। একটা বক্তা, একটা শ্রোতা আর একটা মাইক। মাইক যদি ভালো না হয়, বক্তা শ্রোতা যতই হোক ওয়াজ হবে না। মাইক যত ভালো হোক, বক্তা যদি ভালো না হয় ওয়াজ ভালো হবে না। বক্তা ভালো, মাইক ভালো, শ্রোতা নাই, তো বক্তা ভালো ওয়াজ করতেও পারবে না। এই জন্য 3টে জিনিসের খুব দরকার। আগামী দিনে জালসা যদি করেন, ছোট হোক বড় হোক,
কমপক্ষে সাউন্ডের ব্যাপারে একটু লক্ষ্য রাখবেন। সাউন্ড যদি ভালো হয় অটোমেটিক বক্তার মুখ থেকে কথা বের হবে, আর যদি আওয়াজ ভালো না হয় কি বলতে যাবে কি বের হবে নিজে বুঝতে পারবে না। গতকালকে জালসায় ছিলাম তো মনে হচ্ছে যে সারা রাত কথা বললে মন খাসতাই না। 2 ঘন্টা আলোচনা করলাম, একজন বক্তাকে 1.5 ঘন্টা বলেছিলেন 3 ঘন্টা বলে দিয়েছে, কখন রাত 1:30টা হয়েছে টের পাইনি। যাই হোক, ভাগে যেটা ছিল এতেই শুকরিয়া আদায় করছি। তো আমি আজকে আপনাদের সামনে যে বয়ানটা ধরেছি সে বয়ানটা হলো আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে, আল্লাহর ডর যার ভিতরে থাকবে, সে নারী হোক পুরুষ হোক ছোট হোক বড় হোক গরিব হোক ধনী হোক, যে কোনো বান্দার ভিতরে আল্লাহর ডর থাকবে তাকওয়া থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে কি বলছেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শুরু করব। মনে করেন আপনি লেখাপড়ার যুগে একসাথে লেখাপড়া করেছেন, তারপরে যখন মাদ্রাসা হোক বা স্কুল কলেজ ইউনিভার্সিটি হোক, লেখাপড়া শেষ করার পরে যখন নিজ নিজ মানুষ বাড়িতে আসে বিয়ে শাদী করে, তখন ব্যস্ততা হয়ে যায় কাজে কামে, তখন ওই সাথী সঙ্গী ক্লাস ফ্রেন্ডের সাথে দেখা সাক্ষাৎ হয় না। বহুদিন পর হঠাৎ করে আপনি চিচুয়াবাড়ি মোড়ে কোনো কাজের জন্য দাঁড়িয়ে আছেন, আপনার পুরাতন বন্ধু 20 বছর আগে দেখা সাক্ষাৎ একসাথে থালাতে খাওয়া দাওয়া, হঠাৎ করে যদি আপনি দেখেলেন তো বলেন আপনি তার সম্মান না করেই আপনি তাকে বাড়িতে ওখান থেকে বিদায় করবেন? করতে পারবেন না। একটু হ্যাঁ না বলবেন, আমাকে ভালো লাগবে, আপনাদেরও ঘুমটা ভাঙবে। তো ঠিক আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে যাদের ভিতরে আল্লাহর ডর থাকবে ভয় থাকবে তারা হবে মুত্তাকিন, তারা হবে পরেজগার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আল্লাহর বান্দা হবে, যাদের ভিতরে দুটি কোয়ালিটি পাওয়া যাবে, দুটি গুণ পাওয়া যাবে। 1 নাম্বার যেটা গুণের কথা আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে এবং তারা ঈমান আনার পর আল্লাহর ভয় হৃদয়ে নিয়ে আসবে, ভিতরে অন্তরে থাকবে আল্লাহর ডর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দারে যদি তোমার ভিতরে দুটি গুণ পাওয়া যায় তবে আমি আল্লাহ তোমাদেরকে মুমিনের আমি সার্টিফিকেট দিলাম। আল্লাহর ভয় সবারই ভিতরে থাকে না। যদি সবারই ভিতরে আল্লাহর ডর থাকতো তবে মুসলমান তোমার যে জায়গায় স্থান, মুসলমান তুমি নিজের জায়গাকে পরিবর্তন করে দিয়েছো। যেই জায়গাটা হলো বেদ ধর্মী যে অমুসলিমি হিন্দুদের জায়গা, মুসলমান তুমি আজ সেই জায়গাটাকে তুমি নিয়েছো। যেটা তোমার জায়গা থাকার সেই জায়গাকে পরিবর্তন করে দিয়েছো। যে জায়গাটা হলো আল্লাহর ঘর সেই জায়গাতে তুমি যাও না। ও মুসলমান, তুমি যদি আল্লাহর ভয় করতে তবে তুমি আল্লাহর ঘরে যেতে। মসজিদে প্রতিদিন 24 ঘন্টায় মুয়াজ্জিন 5 বার করে আমাকে আপনাকে ডাকে, হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ। ওরে আল্লাহর মুমিন বান্দা আয় 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 আয়, তোমরা এসো নামাজের দিকে, তোমরা এসো কামিয়াবের দিকে। ফজরের টাইম যখন হয় মুয়াজ্জিন তখন আর একটা আপনাকে ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দা আসসালাতু খায়রুম মিনান নাওম। ও আল্লাহর বান্দা এসো এসো এসো,
যেই তুমি নরম লেহাতে, যেই তুমি নরম গরম কম্বলের ভিতরে তুমি কলিজার টুকরো সন্তানকে নিয়ে আদর করছো আর কথা বলছো। এদিকে মসজিদে আজান হয়ে গেল, জামাত হয়ে গেল, আল্লাহর বান্দারে তুমি আল্লাহর ডাকে গেলে না। আজ মুসলমান ফজরের টাইমে মুসলমানকে 2 জন 3 জন নিয়ে ইমাম তাদেরকে নিয়ে নামাজ পড়ায়। বন্ধু আমার, বাচ্চান আমার, মা আমার, বোন আমার, বাকি সব মানুষগুলো নিজেরই বিছানায় ঘুমিয়ে থাকে, আল্লাহর ডাকে গেল না। মসজিদের ওই সোনরে আজান, চল মাঝে চল, দুঃখে পাবি সান্ত্বনা তো, বক্ষে পাবি বল, চল মাঝে চল। মসজিদ যেতে গেলে শান্তির জীবন পাওয়া যাবে, আল্লাহর ডাকে সাড়া দিলে শান্তি পাওয়া যাবে। আল্লাহর ভয় যদি হৃদয়ে থাকে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি যে উদাহরণটা দিলাম, আমার আল্লাহ বলছেন যদি তোমার ভিতরে 2টি গুণ পাওয়া যায়, আমার উপরে তোমরা যদি ঈমান নিয়ে আসো, আর যদি তোমরা তাকওয়া ভিতরে তৈরি করতে পারো, ঠিক বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য বললাম লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলছে বান্দারে, পৃথিবীতে আমি আল্লাহ তোমাকে সম্মানের জীবন দান করব, এবং মরার পরে আমি আল্লাহ আখিরাতের দিনেও তোমাকে সম্মানের জীবন দান করব। আল্লাহর বন্ধু হওয়া অত সহজ কথা নয়। আল্লাহ নিজের ভাষায় বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি, আল্লাহ বলছেন ওরাই আমার বন্ধু, ওরাই আমার দোস্ত, ওরাই আমার বন্ধু, ওরাই আমার কাছের বান্দা, যাদের ভিতরে 2টি গুণ পাওয়া যাবে। ভাই আমার, বন্ধু আমার, মা রে, বেটি রে, আল্লাহ যে সমস্ত বিধান দিয়েছেন কোরআনে, যে সমস্ত বিধান দিয়েছেন দয়ার নবীজি হাদিসের ভিতরে, নারী জাতিরা তোমরা শুনে নাও। আল্লাহ বলছেন মহিলার জাত, তোমরা পর্দার জিনিস তোমরা পর্দায় থাকবে, বেপর্দা হবে না, বেহায়া বেলজ্জা নির্লজ্জা হয়ে নিজের ইজ্জতকে তোমরা বিক্রি করে দেবে না। একটা নারীর ইজ্জতের দাম কত? মা আমার, বোন আমার, 5 কেজি সোনার দাম যত হয়, এর চেয়েও তার ইজ্জতের দাম আল্লাহর কাছে বেশি। কিন্তু আমার আজ বর্তমান যুগে নারী জাত, যাকে আল্লাহ ভিতরে থাকার জিনিস করেছেন, যাকে আল্লাহ এত মর্যাদা সম্মান দিয়েছেন, বিশ্ব নবী বলছেন উম্মতিরা তোমরা 2টো জিনিসকে কন্ট্রোল করলে আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। একবার বলুন আলহামদুলিল্লাহ। মা আমার, বোন আমার, ভাই আমার, বন্ধু আমার, 2টো জিনিস কি? বিশ্ব নবীজি বললেন উম্মতরে তোমাদের মুখের ভিতরে একটা জিভ বলে পার্টস আছে, জিহবা বলে জবান বলে একটা জিনিস আছে। এক কথায় তোমরা যদি নিজের মুখকে কন্ট্রোল করতে পারো, এর কারণে তোমরা জান্নাতে যাবে। আর বিশ্ব নবীজি বললেন ওমা বাইনাল হাইহি, তোমরা তোমাদের নারী পুরুষ 2 জন 2 ব্যক্তি উভয় পক্ষকে নবীজি বললেন যাদের এই 2 জাঙ্গের পায়ের ভিতরে নারীরও আছে পুরুষেরও আছে ইজ্জত বলে শরমগাহ বলে একটা জিনিস, এই যদি শরমগাহের হেফাজত করতে পারো রে মা, যাকে দুনিয়া বিক্রি করে দিয়ে পাওয়া যাবে না, এত তোমার সতীত্বের দাম, এত তোমার ইজ্জতের শরমগাহের দাম। মামা দুনিয়াতে অল্প জিনিসের জন্য নিজের ইজ্জতকে বিক্রি করে দেবে না। এই জন্য নবীজি বললেন উম্মতে তোমরা যদি শরমগাহের হেফাজত করতে পারো, আমি বিশ্ব নবী তোমাদের জান্নাতের জামিনদার হয়ে গেলাম। পৃথিবীতে মা বোন বা পুরুষ এমন রয়েছে যারা অল্প জিনিসের জন্য নিজের ইজ্জতকে বিক্রি করে দেয়, করে কি করে না?
করে সামান্য টাকার লোভে পড়ে, সামান্য একটা সোনার হারের লোভে পড়ে, সামান্য একটা জিনিসের লোভে পড়ে ওই একজন মা বোন নিজের ইজ্জতকে একটা পুরুষের কাছে বিক্রি করে দেয়। আল্লাহ তোমার কোরআন বলছেন, নারী রে পুরুষ রে, তোমরা যদি আমার জান্নাত নিতে চাও তবে তোমরা দুটো জিনিস তোমাদের ভিতরে কোয়ালিটি তৈরি করো। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে আর যারা আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসতে পারবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এই দুটো জিনিসের বদলে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে সুসংবাদ দিলাম এবং মরার পরে যেই দিন তোমাদের জন্য তোমাদেরকে কবর থেকে ওঠা হবে সেদিন তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। দুটো জায়গায় সম্মান, ইহকালেও সম্মান, পরকালেও সম্মান। ভাই আমার, বন্ধু আমার, এবার আমার বক্তব্যের দিকে এগিয়ে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দা বান্দীরা শোনো, ও জিল বস্তি গ্রামের নারীরা, হে পুরুষের দল তোমরা শুনে নাও। ভাই আমার, বন্ধু আমার, পৃথিবীতে আল্লাহর জগতে দুই ধরনের মানুষ, দুই কোয়ালিটির মানুষ বাস করে। একটা হলো আল্লাহর দল আর দ্বিতীয় হলো শয়তানের দল। কয়টা দল? দুটা দল। একটা হচ্ছে হিজবুল শয়তান আর একটা হচ্ছে হিজবুল্লাহ। একটা হলো আল্লাহর দলে আর অন্যটা হলো শয়তানের দলে। তো শয়তানের দলে যারা থাকবে তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বাবজিরা বলেন তো। জাহান্নামে যাবে। আর যারা আল্লাহর দলে থাকবে তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার জন্য টেনশন হবে না, চিন্তা হবে না। আল্লাহ বলছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এবার আমার মেন পয়েন্টে চলে আসলাম। যারা ভিতরে আল্লাহর ডরকে তৈরি করতে পারবে, আল্লাহ আমি এখন মদের বোতল ধরছি হাতে, মদ পান করতে যাচ্ছি বন্ধুরে, যদি ওই সময় আল্লাহর ভয় আপনার ভিতরে আসে, এই মদের বোতলটাকে আছাড় মেরে আল্লাহর জমিনে ফেলে দেবেন। ব্যভিচার করতে যাচ্ছে, আল্লাহর ভয় অন্তরে চলে আসলো, আল্লাহ আমি যে অন্যায় করতে যাচ্ছি, ব্যভিচার করতে যাচ্ছি, একজন নারী জাতি ইজ্জতকে নিয়ে খেলা করতে যাচ্ছি, আল্লাহ তওবা করে নিলাম, আর জীবনে কোনোদিন আমি পাপ করব না। এটাই হলো আল্লাহর ভয়। সুদের টাকা লেনদেন করে আল্লাহকে বলেন, মালিক আল্লাহরে আর কোনোদিন সুদের টাকা হাতে লাগবো না, লটারি টিকিট কাটবো না, মদের বোতল আর হাতে জীবনে নেব না। আজকে থেকে আমি তওবা করে নিলাম। আমার আল্লাহ বলছেন, বান্দারে তোর স্বভাব হলো গুনাহ করা, কিন্তু গুনাহ করতে করতে যখনই তোর ভিতরে আমার ডর সৃষ্টি হয়ে যাবে, আমি আল্লাহ তোমাকে আমি কেমন করে মাফ করব, তোমাকে আমি কেমন করে ক্ষমা করে দেব। মামার বলো মা, হে আমার দিনের বন্ধুরা বাজানেরা, যেমন একটা মা নিজের সন্তানকে রাগে পড়ে মারে, হাত দিয়ে মারে, লাঠি দিয়ে মারে, পা দিয়ে লাথি মারে, কত রকমের গালিগালাজ করে, কিন্তু বন্ধু আমার মায়ের সন্তানের উপরে এত দয়া, এত মায়া। কিছুক্ষণ পর দেখবে বাচ্চাটা যখন কোনো আড়াল জায়গাতে গিয়ে কাঁদে, বাচ্চাটাকে মা আর সহ্য করতে পারে না, রাগের মুহূর্তে মেরে দেওয়ার পর পস্তাতে থাকে। বাচ্চাটাকে যখন খুঁজে পায়, বাচ্চাটাকে নিয়ে বুকে জড়িয়ে ধরে, আর ধরার পরে গালে গালে চুমা দেয় কি দেয় না, বলে সোনা রে আমি তোকে মারলাম রাগ সহ্য করতে না পেরে, তোর বদমাশিকে আমি দূর করার জন্য। আমার আল্লাহ বলছেন, বান্দা যেমনই নিজের মা সন্তানকে মারার পরে পস্তায়, আমি আল্লাহ যখনই আমার বান্দা ভুল করে সাজা দিয়ে দিই, আর সাজার পরে যখনই সে তওবা করে নেয়, আমি আল্লাহ তাকে বুকে জড়িয়ে ধরে জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিই। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে 99 খানা দয়া
আমার কাছে রয়েছে, আর একটি মাত্র দয়া সারা পৃথিবীতে আমি দিয়ে দিয়েছি। যদি মায়ের মায়া এত বান্দার উপর তার সন্তানের উপরে হয়, তবে 99টা রহমত দয়া আমার কাছে আছে। আমার বান্দার গুনাহকে মাফ না করে আমি থাকতে পারি না। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে তোমাদের স্বভাব হলো গুনাহ করা, আর আমি আল্লাহ আমার স্বভাব হলো বান্দাকে ক্ষমা করা। বলুন আলহামদুলিল্লাহ। ওহ সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে কত ভালোবাসেন, আল্লাহ বান্দাদেরকে কত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি গুনাহ করে যে স্বাদ পাও, যে ইন্টারেস্ট পাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়ে তার চাইতে বেশি আনন্দ পাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় ওরাই আমার বন্ধু, ওরাই আমার দোস্ত, যারা আমার উপরে ঈমান আনবে এবং ভয় হৃদয়ে নিয়ে আসতে পারবে। যে উদাহরণটা দিচ্ছিলাম, বহু পুরাতন বন্ধু আপনার সাথে যদি দেখা হয়ে যায়, দেখা হওয়ার পর বলবেন, ভাই রে তোমাকে চিনার লাগছে, পরিচিত লাগছে। কেন মানুষের চেহারা বদলে যায়, দাড়ি বের হয়ে যায়, বহুদিন পর দেখা হলে যেন চিনতে পারে না। এক পা দুই পা করে আস্তে আস্তে তার দিকে এগিয়ে যায়, সালাম দেয়, বলে ভাই তোমার নামটা আমি কি জিজ্ঞাসা করব? তখন বলে আমার নাম অমুক। তখন বলে আপনার বাড়ি কি অমুক জায়গায়, তুমি কি অমুক মাদ্রাসাতে লেখাপড়া করছিলে? তখন আস্তে আস্তে সব রাজগুলো খুলে যায়। যখন পরিচয় হয়ে যায়, তখন তাকে বুকে বুকে জড়িয়ে বলে, চলো ভাই তুমি আমার পক্ষ থেকে চলো, খাওয়া দাওয়া করেছো কিনা? কম পক্ষে না হলে একটা মিষ্টি খাও, একটা চা খাও, নাহলে একটা পান খাও। আমার আল্লাহ বলছেন, বান্দারে তোমার ভিতরে যদি দুটি কোয়ালিটি থাকে, তোমার ভিতরে যদি আমার ডর থাকে, আর তুমি যদি আমার উপর ঈমান নিয়ে আসো, আমি আল্লাহ তোমাকে ওই রকমই বন্ধুর মতো আমি আদর আপ্যায়ন করব। কি দিবে? আমার আল্লাহ বলছেন তোমাকে জান্নাত দিয়ে ইজ্জত করব। জান্নাত দিয়ে আল্লাহ ইজ্জত করবেন। একজন বন্ধুকে দেখা হলে একটা মিষ্টি খাওয়াবেন, একটা না হলে চা খাওয়াবেন, না হলে আপনি একটা কালা তুলসী দিয়ে জর্দা দিয়ে একটা পান খেয়ে আপনি আনন্দ পাবেন। ভাই কিছু না খেলে একটা কমপক্ষে পানটা তো খেয়ে যাও। তো আমার আল্লাহ বলছেন, না, আমি এমন একটা জিনিস দিয়ে তোমাদের ইজ্জত সম্মান করব। আল্লাহ বলছেন, বান্দারে সারাবান তাহুরা দিয়ে তোমার আমি সম্মান করব। আমার আল্লাহ বলছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুটি আল্লাহ এখানে শব্দ ব্যবহার করেছে। তোমাকে কোনো ভয় থাকবে না, তোমাকে টেনশন থাকবে না। এবার টেনশন কোন জায়গাতে আপনাকে এবার একের পর এক আপনাকে সুন্দর করে ধরিয়ে দেবে। আচ্ছা বাবজিরা, আমরা পৃথিবীতে এসেছি, আমাদের একদিন মওত হবে তো? বিশ্বাস করছেন তো? হবে, একদিন মওত হবেই, মৃত্যুবরণ করব। এবার আমার বক্তব্যের দিকে এগিয়ে চলে আসছি। যাদের ভিতরে আল্লাহর ডর থাকবে, বন্ধু আমার, যখন মওতের সময় হবে, আমাদের কাছে মালাকুল মওত আজরাইল নাম ফেরেশতা একদিন সাক্ষাৎ করবে, কি করবে না? যেই ফেরেশতাকে কোনোদিন দেখেননি, যার ব্যাপারে শুনছেন, যেদিন মওতের সময় হবে বন্ধু আমার, যদি আপনি মুমিন হন, আল্লাহর ভয় থাকে, তো আল্লাহর ফেরেশতা আপনাকে এসে সর্বপ্রথম সালাম দিয়ে আপনার কাছে আসবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা আসবে, আসার পরে আপনাকে সালাম দেওয়ার পরে বলবে, আল্লাহর বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর ফেরেশতা এসে বলবে, আল্লাহর গোলাম, ওরে আল্লাহর মুমিন বান্দা, চলো চলো,
আর পৃথিবীতে থাকতে হবে না। তোমার রব তোমাকে ডেকেছে, তুমি চলো, তোমাকে আর দুনিয়ায় থাকতে হবে না। তখন আল্লাহর ফেরেশতারা এসে সালাম দেয়, আর সালাম দেওয়ার পর তাকে ইজ্জতের সাথে বলে তোমার আত্মাটা বের করে দাও, আমরা তোমার আত্মাকে নিতে এসেছি। আল্লাহর আদেশে মুমিন বান্দার আত্মাটা কেমন হয়ে বের হয়ে আসবে, যেমন মা বোনেরা কলস থেকে পানিকে বের করে, কোনো শব্দ হয় না, আসান ভাবে পানিগুলো নেমে যায়, ওই রকমই মুমিন বান্দার আত্মার রূহগুলো চলে আসবে, মুমিন বুঝতে পারবে না। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ বলছেন লা খাউফুন আলাইহিম, ওই বান্দার জন্য কোনো টেনশন হবে না। আর যারা হবে আল্লাহর গুনাহগার বান্দা, যারা আল্লাহর নাফরমান বান্দা হবে, মৌতের যখন সময় হবে, মালাকুল মৌতকে যখনই দেখতে পাবে, চোখগুলোকে বড় বড় করে কি করে না বলেন? কোন মানুষ দেখেছেন মরা মানুষের অবস্থা? বন্ধু আমার, মালাকুল মৌতকে যখন দেখে লাই, তখন চোখগুলোকে যেন চারিদিকে ঘোরায়, ঠোঁটগুলোকে কাঁপায়, যেন ঠোঁটগুলোকে কামড়িয়ে লায়, জিহ্বাটাকে দাঁত দিয়ে কেটে দেয়, করে কি করে না? বলবেন বন্ধু আমার, মৌলভী সাহেব আমার আব্বার জান গেল, তো বেশি কিছু করেনি, যেন একটু সামান্য খালি ঠোঁটটা লড়ল, কিন্তু বাপজান আমার, ওই সময়টা এত মারাত্মক সময়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আগে মুখের জবানকে বন্ধ করে দেয়। বন্ধ করে কি করে না? কোন মানুষের কথা বলতে বলতে জান চলেছে, জীবন চলে গেছে, এরকম দেখেছেন? যাই না, কেন হয় না? আল্লাহ যদি মানুষকে কথা বলতে বলতে তার মত হয়, যদি ওই মালাকুল মউতকে দেখতে পেয়ে নাই, এত জোরে চিৎকার করবে। হাদিসের মাঝে এসেছে, গুনাহগার বান্দা কবরে যে চিৎকার করে আযাবে, তার আওয়াজটা যেখানে সূর্য উঠছে পূর্ব দিকে, আর যেখানে সূর্য ডুবছে এত দূর পর্যন্ত তার আওয়াজ চলে যায়, এত জোরে চিৎকার করে। এবার মালাকুল মউতকে যখন দেখে, চোর যেমন বাড়িতে চুরি করতে ঢোকে, যদি বাড়িওয়ালা জেনে লাই, তখন কোন দিক দিয়ে পালাবে সে পথ খুঁজে পায় না, আতঙ্ক হয়ে যায়। আল্লাহর নবী বলছেন, যারা হবে আল্লাহর নাফরমান বান্দা, ঠিক তারা কেমন হবে? মালাকুল মউতকে দেখে নেবে, আর দেখার পরে তার রুহটা, আত্মাটা একবার পায়ে আসবে, একবার হাতে আসবে, একবার বুকে আসবে, চারিদিকে যেন পলায়ন করবে। বন্ধু আমার, আল্লাহ বলছেন বাসিতু আইদিহিম, আল্লাহ ফেরেশতা এইভাবে হাতটাকে বাড়াবে, আর হাত যখন বাড়া দেখবে তার আত্মাটা কোন দিকে পালাবে যেন দিশা পাবে না। বন্ধু আমার, অবশেষে আল্লাহর ফেরেশতা, আল্লাহর কোরআন বলছে, তখন নিজের হাত দিয়ে আল্লাহর ফেরেশতা নিজের পর দিয়ে ওই গুনাহগার বান্দার গালে, চেহারাতে এবং পায়খানার রাস্তাতে এত জোরে আঘাত করে, এত জোরে মারে, তখন সে বেইজ্জতির সঙ্গে তার আত্মাটা বের হয়ে আসতে চায় না। এইভাবে আল্লাহর ফেরেশতা হাত ধরে যেন ছটছট করে টেনে বের করে নিয়ে চলে আসে। ভাই আমার, বন্ধু আমার, এটা অবস্থা হলো বেঈমান মানুষের, মুশরিক মানুষের, আল্লাহর নাফরমান বান্দাদের মতের অবস্থা। যারা গোসল দিয়েছেন মাইয়াতকে, যারা মৃত্যু বান্দাকে গোসল দিয়েছেন, বাজি আমার, দেখবেন যখন গোসল দেওয়ার আগে, দেখেছেন আপনারা, আমি নিজে দেখেছি, দেখবেন যারা গোসল দেয়, দেখবেন কতগুলো বান্দা আল্লাহর মাইয়াত ব্যক্তিটাকে, মৃত্যু ব্যক্তির পায়খানা রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে থাকে কি থাকে না বলেন? থাকে। কেন থাকে? মানুষটা এত ভয় পায়, আতঙ্ক হয়ে কাপড়ে পায়খানা করে দেয়। কত মারাত্মক সময় হয়। 2-4 দিন আগের একটা আপনাকে কথা বলছি, রাত ঠিক 2:10 বিছানায় ঘুমিয়ে আছি, একটা বিড়াল অন্য বিড়ালকে আঘাত করছে, একটা বিড়াল অন্য বিড়ালকে তাড়ছে। আমি কথাটা বলে আপনাকে একটা দলিল দিতে চাই যে মানুষের জানকে বাঁচাবার জন্য কি না করে। একটা বিড়াল যখন অন্য বিড়ালকে তেড়েছে, তখন নিজের প্রাণকে বাঁচার জন্য, জানকে বাঁচার জন্য এমন একটা জায়গাতে গিয়ে সে লুকিয়ে গেছে,
তারপর যখন আমার ঘুম ভেঙেছে, এমন একটা বিকট আওয়াজ বের করেছে, ঘুম ভেঙে গেছে। যখনই ঘুম ভেঙেছে, নাকে এমন একটা গন্ধ আসছে, আমি তখন ভাবছি যে হয়তো কোনো বাচ্চারা বা কোনো মানুষ এখানে পেশাব করেছে। আমি বন্ধু আমার এবার মোবাইলের লাইটটা জ্বেলে দেখছি যে যেন বিড়াল পেশাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। কেন পায়খানা করলো? এই যে একটা আত্মার ভয়, আমাকে যদি ধরে লাই তো আমাকে কামড় মারবে, আমাকে জান থেকে মারবে, এই ভয়ে বিড়াল পেশাব পর্যন্ত করে দিয়েছে। তবে মানুষের অবস্থা কি হবে ফারিস্তাকে দেখে? ভাই আমার, বন্ধু আমার, এবার আমার আল্লাহ বলছেন যারা আল্লাহর মুমিন বান্দা হবে, যাদের ভিতরে আল্লাহর ডর থাকবে, যারা মুত্তাকিন হবে, তাদেরকে আল্লাহর ফারিস্তা এসে সালাম দিয়ে বলবে, আল্লাহর বান্দা চলো চলো চলো, তোমার রব তোমাকে ডেকেছে। আচ্ছা ভাই, আপনাকে যদি কোন মানুষ আপনাকে যদি বলে, এই ঝিলবস্তি গ্রামের কোন বান্দার কথা বলছি, কোন ব্যক্তির কথা, যে ভাই আপনাকে আগামীকাল 10টার সময় ডাক্তার জাভেদ সাহেব, মাননীয় এমপি সাহেব আপনাকে তার অফিসে আপনাকে ডেকেছে, আপনার শুনে মনটা আনন্দ হবে না আপনি ভয় পাবেন? বলেন তো, যে আপনি খুশি হবেন? খুশি হবেন। আমাকে এমএলএ সাহেব, এমপি সাহেব ডেকেছে, তার মানে আপনি তখন মনে করেন যে আমি অবশ্যই একটা কোনো দামি লোক হয়েছি, না হলে এতগুলো মানুষ থাকার পর কাউকে ডাকলো না, আমাকে কেন ডাকলো? তো আমার আল্লাহ বলছেন, মুমিনী রে, আমি ফারিস্তার হাত দিয়ে খবর পাঠিয়ে দিয়ে ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারজিয়া, তোমার রব তোমাকে ডেকেছে যে আল্লাহ তোমার উপরে খুশি হয়েছে। ভাই আমার, বন্ধু আমার, এবারে যারা হবে মুত্তাকিন, তারা তো বড় খুশির সাথে তার আত্মাটা বের হয়ে চলে আসবে। এবার মা বোনেরা ভালো করে শোনো, এবার যখন আত্মাটা বের হয়ে যাবে, তখন ওই আত্মাটাকে আল্লাহর ফারিস্তারা নিয়ে আকাশের দিকে যেতে শুরু করবে। মুমিন যদি হয়, তার আত্মা থেকে, দেহ থেকে, বডি থেকে আতর থেকেও বেশি সুগন্ধ আর যেন সেন ছুটবে। আদর করে ফারিস্তারা রূহটাকে, আত্মাটাকে একজন নেবে, আর একজনের হাত থেকে আর একজন কাড়াকাড়ি করবে। বন্ধু আমার, যেমন একটা বাড়িতে কোনোদিন বাচ্চা জন্মগ্রহণ করেনি, 5টা ছেলের বিয়ে দিয়েছে, একটা যদি আদরের পোতা হয়, তবে ওই বাচ্চাটাকে কেউ বসাই না, সবাই কোলে করে নিয়ে বেড়ায়। তেমনি আদর হবে মুমিন বান্দা, আল্লাহর ফারিস্তারা সবাই যেন কাড়াকাড়ি করতে 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 প্রথম আকাশে নিয়ে যাবে। আকাশের দরবান রয়েছেন ফারিস্তা, বলবে ওই আল্লাহর ফারিস্তা, আমরা ঝিলবস্তি থেকে আব্দুর রহমান নামে একটা লোকের আত্মাকে নিয়ে এসেছি। যখনই মুমিন বান্দার আত্মাটা নিয়ে যাবে, আহলান সাহলান মারহাবা, সালামুন আলাইকুম, তোমার জন্য ধন্যবাদ, তোমাকে স্বাগতম, তোমাকে ওয়েলকাম, এসো এসো রে আল্লাহর মুমিন বান্দা, তোমাকে আমি অন্তর থেকে ভালোবাসা জানাই। আল্লাহ বলছেন তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হবে। যেতে 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 7 আসমানের উপরে ইল্লিন নামে একটা জায়গা আছে, ওই জায়গাটাতে জান্নাতীদের আত্মাকে রাখা হবে। সব জায়গায় ইজ্জত। আর যারা হবে বেঈমান, যারা হবে আল্লাহর দুশমন, নবীর দুশমন, যারা আল্লাহর দিনকে মানবে না, কোরআনকে মানবে না, তাদের অবস্থা আল্লাহ এবার বলছে, ওই আত্মা থেকে এত দুর্গন্ধ হবে যেমন একটা কুকুর মারা গেলে তার শরীরে পোকা হয়ে যায়, গন্ধ ছুটে। বন্ধুরে, ওই ফারিস্তারা কোন রকম তারা নাকে কাপড় দিয়ে আত্মাটাকে নিয়ে যাবে। প্রথম আকাশের দরবানকে বলবে খোলো, বলবে না না না, এই নাপাক রূহকে তোমরা নিয়ে যাও, তার জন্য আকাশে দরজা খোলা হবে না। আল্লাহর কোরআন বলছে লা তুফতাহু লাহুম আবওয়াবুস সামা, তার জন্য আসমানে দরজা খোলা হবে না, আকাশের দরজা খোলা হবে না। আল্লাহর ফারিস্তারা তখন তার আত্মাটাকে নিয়ে আসবে না, কি করবে? ওখান থেকে তার আত্মাটাকে ছেড়ে দিবে। একটা মানুষ সামান্য 2 মঞ্জিলা ভাড়া থেকে যদি পড়ে যায়, মিস্ত্রি বা লেবার,
হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, বুকের হাড্ডি ভেঙে যায় কি যায় না, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে হসপিটাল নিয়ে যেতে হয়। একটা গাছ থেকে পড়ে যেতে গেলে হাত পা ভেঙে যায়। কিন্তু বন্ধু আমার কোটি কোটি বর্গ মাইল দূরে, বন্ধুরে এত দূর থেকে আল্লাহর ফেরেশতারা তার আত্মাটাকে আর নিয়ে আসবে না, সেখানে ছেড়ে দেবে। সিজ্জিন নামে জায়গা বলে একটা জায়গা আছে, জাহান্নামীদের আত্মা থাকে। ওই জায়গাতে যখন পড়বে, আল্লাহ তুমি বাঁচাও বাঁচাও বাঁচাও, আল্লাহ তুমি আমার উপরে দয়া করো। এই আওয়াজটা কত দূর যাবে, যেখানে সূর্য উঠছে আর যেখানে সূর্য ডুবছে এত দূর, ওই গুনাহগার বান্দার আওয়াজটা চলে যাবে। বলবে মৌলভী সাহেব আমরা কেন শুনতে পাই না? নবীজি বলছেন তোমরা যদি শুনতে পারো তবে মানুষ অজ্ঞান হয়ে হার্ট অ্যাটাক করে মারা যাবে। যেই কথাটা বলছিলাম, তবে যেন মুমিন হবে রে, মৃত্যু হবে ইজ্জতের সাথে, তাকে ফেরেশতারা সালাম দেবে। এবার যখন এলাম চারিদিকে হয়ে গেল, এবার গোসল সেনুন দেওয়ার পর যদি মুমিন বান্দা হয় তো সেই বলবে কদ্দিমনি, আমাকে তাড়াতাড়ি করে কবরস্থানে নিয়ে চলো, আমাকে আরামের জায়গায় নিয়ে চলো। যার ভিতরে আল্লাহর ডর থাকবে, যারা আল্লাহর কোরআনকে মানবে, দিনকে মানবে, সে মুমিন বান্দা বলবে দেরি করিও না, আমাকে তাড়াতাড়ি করে নিজের জায়গায় নিয়ে চলো। আর যারা হবে গুনাহগার, এত কাঁদবে এত কাঁদবে, আর এমন এমন কথা বলবে বিনয়ের সাথে, ও আবার ভাইরা বন্ধুরা আমাকে তোমরা ওই জায়গাতে নিয়ে যেও না, এমন একটা জায়গা যেটা মাটির ঘর, এমন একটা জায়গা যেখানে সাপ বিচ্ছুর ঘর, অন্ধকার ঘর, একাকের ঘর, যেখানে কেউ থাকবে না, সেখানে তোমরা আমাকে নিয়ে যেও না। দয়াল আল্লাহ তুমি আমায় রহম করো না, তুমি রহিম তুমি রহমান, তুমি বড়ই মেহেরবান দয়াল আল্লাহ রে, তুমি আমায় ক্ষমা করো না। মতের যখন অর্ডার হবে, আজরাইল এসে বুকে বসবে, যতই করো আল্লাহ বিনয়, আজরাইল তোমায় ছাড়বে না। দয়াল আল্লাহ রে তুমি আমায় ক্ষমা করো না। আত্মাটাকে যখন গোসল দিবে, তখন তাকে কত লাগবে, বুক ফুটবে ভাইরে তাহার, মুখ ফুটবে না দয়াল আল্লাহ রে, তুমি আমায় ক্ষমা করো না। লাশটাকে যখন নিয়ে যাবে, তখন সে কেন্দে কেন্দে বলবে, আমায় কোথায় যাচ্ছ নিয়ে, একটু খুলে বলো না দয়াল আল্লাহ রে, তুমি আমায় ক্ষমা করো না। মা আমার বোন আমার ভাই আমার বন্ধু আমার আব্বা জানেরা, এ সময়টা প্রত্যেকটা মানুষের কাছে একদিন আসবে কি আসবে না বলেন? প্রত্যেকটা মানুষের কাছে ওই সময় আসবে, মত তো একদিন হবেই হবে, কোনো সন্দেহ নাই, কোনো শক নাই। একদিন মানুষকে মরার পথে যেতে হবে। তবে আমি যেই কথাটা বলছিলাম, মুমিন যদি হন তো মতের সময় ডর হবে না, কবরের দিকে সব সময় তাড়াতাড়ি করতে বলবে। সমাজের মানুষেরা, এ আমার কলিজার টুকু বেটা রে, ভাই রে, বন্ধু রে, আমাকে তাড়াতাড়ি করে তোমরা কাফন পরাও, গোসল দাও, আর জানাজা পড়ে আমার জায়গাতে তোমরা রেখে আসো। আর যারা গুনাহগার হবে তারা কোনো সময় কবরের দিকে যেতে চাইবে না। আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর তারা দোস্ত, আল্লাহর তারা বন্ধু, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে এবং আল্লাহর ডর, আল্লাহর ভয় হৃদয়ে জায়গা দিতে পেয়েছে, তাদেরকে আল্লাহ বলছেন লাহুমুল বুশরা
ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তার জন্য দুনিয়াতে সুসংবাদ, মরার পরে সুসংবাদ। বাপজান আমার, ভাই আমার, মা আমার, বোন আমার, এবার আপনাকে একটা কথা শোনাই। একদিন কিয়ামত হবে কি হবে না আপনারা একটু বলেন তো, হবে কি না? যেদিন আপনাকে আপনার সন্তান কলিজা টুকরো গোসল দেওয়ার পরে কাফন পরিধান করিয়ে ইমাম সাহেব জানাজা পড়িয়ে যখন কবরে রেখে চলে আসে, আল্লাহর নবী বলছেন, উম্মত রে, যখনই তোমাকে দাফন করার পর তোমার আত্মীয় স্বজনেরা চলে আসবে, পিঠ ফিরিয়ে দিয়ে, মুখ ফিরিয়ে দিয়ে 40টা কদম, 40টা ধাপ যখনই উঠিয়ে দেবে, আতানে মালাকানে, দুইজন আল্লাহর ফেরেশতা আসবে। আসার পর আমাকে আপনাকে জাগিয়ে দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, ও আল্লাহর গোলাম, তুমি বলো তোমার রবকে, তোমার নবীকে, তোমার দ্বীনের নাম কি? ভাই আমার, বন্ধু আমার, যদি মুমিন হয় তো 3টা প্রশ্ন উত্তর দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর যদি আল্লাহর নাফরমান বান্দা হয়, সে উত্তর দিতে পারবে না, সে চিন্তায় চিন্তিত হবে। যেমন একটা চোর পালাবার জন্য রাস্তা খুঁজবে, কিন্তু কবর এমন একটা জেলখানা যে পালাবার মতো আর জায়গা থাকবে না। এবার যারা মুমিন উত্তর দিয়ে দেবেন, আল্লাহ বলবেন, আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ আসবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আর তোমরা দেরি করিও না, যাও যাও যাও, আমার মুমিন বান্দা, আমার দোস্ত, আমার বন্ধু সত্য বলেছে, পরীক্ষাতে পাস করেছে, যাও তার জন্য জান্নাতের পোশাক নিয়ে যাও, তাকে তোমরা পরিধান করিয়ে দাও। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলবেন, ফেরেশতারা, ওই কবরটাকে তোমরা প্রশস্ত করে দাও, প্রসাদা করে দাও, এবং তোমরা জান্নাত থেকে যেন ওই কবরে যেন বাতাস আসে, এই জান্নাতের বাতাসকে তার কবরে তোমরা সেট করে দাও। ভাই আমার, বন্ধু আমার, এবার শেষে একটা কথা বলবে। আল্লাহর ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, নাম কানাউমিল উরুশ, ঘুমাও। আল্লাহর মুমিন বান্দা, আল্লাহর ভিতরে, আল্লাহর ডর তুমি ভিতরে এসো, আল্লাহর উপরে তুমি ঈমান এনেছিলে, আল্লাহর দ্বীনকে মেনেছিলে, নামাজ পড়েছিলে, এই জন্য আল্লাহ তোমার উপরে খুশি, তুমি এখন ঘুমাও। কেমন ঘুমাও? যেমন একটা নতুন ছেলে, একটা ছেলে বিয়ে করে নিয়েছে নিজের বউকে, নিজের স্ত্রীকে বিয়ের রাতে যখন ফুলসজ্জা বাসর রাতের ঘরে নিয়ে যায়, লজ্জার কথা নয়। মা আমার, বোন আমার, ভাই আমার, বন্ধু আমার, যারাই বিয়ে করেছেন, এই রাতটা কিন্তু সকলে একদিন জীবনে কেটেছে কিনা বলেন? নিজের ওই দিনটাকে মনে করেন, মুলবি সাহেব, আমার ডিসেম্বর মাসের 30 তারিখে বিয়ে হয়েছিল 2005-এ, কারো 10-এ, কারো 12-তে, কারো 20-তে। ভাই আমার, বিয়ে করার পর যখন নতুন বউটাকে ঘরে নিয়ে যায়, স্বামী স্ত্রীতে কত সুন্দর সুন্দর কথা বলে। মা আমার, বোন আমার, এই করতে করতে তার স্বামী স্ত্রীর রাতটা কেটে যায়। রাতটা এত তাড়াতাড়ি কেটে যায় যে টের পায় না কখনো রাতটা কেটে গেল। আল্লাহর ফেরেশতা বলে, ও আল্লাহর বান্দা, তুমি ঘুমাও। যখনই ঘুমাতে বলবে, কেমন ভাবে ঘুমা? যেমন একটা নতুন বউ, নতুন জামাই, আদরের ঘুমিয়ে তারা ঘুমিয়ে যায় স্বামী স্ত্রীতে। বন্ধু আমার, আর তাকে কোনোদিন চেতনা হতে হবে না, তার কোনোদিন আর ঘুম ভাঙবে না, কেউ তাকে আর জাগাবে না। ও আব্দুল্লাহ, বেলা হয়ে গেল, দোকানে যাও। ও আব্দুর রহমান, তাড়াতাড়ি উঠো, কখন তুই হাল জুড়বে? ও আল্লাহর গোলাম, অফিসে কখন যাবে? আর কবরে কেউ আপনাকে আমাকে ডিস্টার্ব দেবে না। কবরে ডিস্টার্ব দিবে? আপনার স্ত্রী বলবে, উঠো জি আব্দুল্লাহর বাপ, বেলা হয়ে গেল, তাড়াতাড়ি করে যাও, দোকান খুলবে, অফিসে যাও, বলবে? কেউ বলবে না। কতদিন ঘুমাবেন? কবরে ঘুমাবেন কতদিন? আল্লাহর আদেশে যখন ইসরাফিল বাঁশিতে ফোন মারবে,
তখন আল্লাহ বলছেন ওয়া নুফিখা ফিস সূরি নাফখাতান ওয়াহিদা, যখনই আল্লাহর আদেশে আল্লাহর ফেরেশতা ইসরাফিল বাঁশিতে ফুঁক মারবে, তখন বন্ধু আমার, তখন তাদের কবরগুলো চৌচির হয়ে ফেটে যাবে। আল্লাহ বলছেন ওয়া ইদাল কবর বুসিরাত, কবরগুলো ফেটে যাবে আর মানুষেরা তখন যেন জীবিত হবে, ঘুম ভাঙবে। মুমিন বান্দা তখন বলবে ওরে আল্লাহর ফেরেশতারা, আমাদের ঘুমকে কে ভাঙিয়ে দিল, এই তো কিছুক্ষণ আগে আমি ঘুমালাম। বলুন একবার সুবহানাল্লাহ। কোটি কোটি বছর ঘুমিয়ে থাকবে কে? তো মুমিন বান্দাটা বলবে এই তো কিছুক্ষণ আগে আমি ঘুমালাম, আমার ঘুমে তুমি ডিস্টার্ব কেন দিলে? আল্লাহর ফেরেশতা বলবে আর ঘুমা যাবে না, চলো তোমার রবের কাছে, আল্লাহর কাছে। একটা কথা শুনলেন বাজির আমার, মা আমার, বোন আমার, যেদিন কিয়ামত হবে কবরগুলো ফাটবে, যেদিন আসমানটা চৌচির হয়ে ফেটে যাবে, সূর্য খসে মাটিতে পড়বে, যে সূর্যের তাপ, যে সূর্যের আলো আমরা ভক্ষণ করি, সেদিন সূর্য আলোহীন হবে, আলো দিবে না, পৃথিবীটা একবারে অন্ধকার হয়ে যাবে, জমিনে ভূমিকম্প হবে, জালজালা হবে। সেদিন মানুষ বলবে জমিনে রে তোর কি হয়ে গেল, এইভাবে কেন তুই কাঁপছিস? আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন জমিনের ভিতরে যা থাকবে সব যেন উগলে বের করে দেবে। ভাই আমার, এই কিছুদিন অল্প কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল, সকালবেলায়, মনে আছে আপনাদের? অনুভব করেছিলেন? আচ্ছা কতক্ষণ হয়েছিল বলেন তো? বেশিক্ষণ নয়, মাত্র 2 থেকে 3 সেকেন্ড। একটা খালি ঝটকা, এতে যাদের প্রেসার বেশি থাকে, যাদেরকে হার্টের বেমার আছে বন্ধু আমার, ভূমিকম্প হতে গেলে তাদের প্রেসার বেশি হয়ে যায়, হার্টের অসুখ বেড়ে যায় কি যায় না? কেমন বেড়ে যায়? যখন ঘন ঘন ভূমিকম্প হবে দেখবেন আপনি কুর্সিতে বসে আছেন, আপনার পিছন থেকে পোতা যদি আপনার কুর্সিটা একটু হিলায়, তো আপনি যেন চমকে উঠবেন, আচম্বিত হয়ে যাবেন, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, এরকম মনে হয় কি হয় না? তবে যদি 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য মানুষের ভিতরে এত ডর ভয় যদি সৃষ্টি হয়, তবে জমিন এমন ভাবে থরথর করে কাঁপবে, জমিন ফেটে গিয়ে সব ভিতর থেকে উগলে দেবে। সেদিনের ব্যাপারে আল্লাহ বলছেন এই আমার মা বোনেরে শুনে নাও, এই দৃশ্য দেখে যারা গুনাহগার হবে, আল্লাহর কোরআন বলছে যেই মা বোনের পেটে ওই সময় বাচ্চা থাকবে, বাচ্চাগুলো মায়ের পেট থেকে কখন খসে পড়ে যাবে, মাটি পর্যন্ত পাবে না। একবার সুবহানাল্লাহ বলেন। মার পেট থেকে কখন বাচ্চা খসে গেছে, মাটির পর্যন্ত পায় না। পৃথিবীতে মাদের বন্ধুর যখন বাচ্চা প্রসবের ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায়, তখন ডাক্তারকে ডাকা হয়, ডাক্তার তখন ইঞ্জেকশন দেয়, স্যালাইন দেয়, তারপরে হয় না। তারপরে বন্ধু আমার হেলথ কেয়ারে নিয়ে যাওয়া হয়, বন্ধু আমার সরকারি হসপিটালে নিয়ে যায়, সেখানে হলো না, তখন প্রাইভেটে গিয়ে তখন আপনি আনোয়ার আলম ডাক্তার হায়দারের কাছে গিয়ে যে পেটটা কেটে বাচ্চাটাকে বের করা হয়, তখন বন্ধু আমার এত চিৎকার করে যে পাড়া প্রতিবেশীর মা বোনেরা অশান্তি বোধ করে। কিন্তু কিয়ামতের দিনটা এত ভয় যে মায়ের পেট থেকে বাচ্চা কখন খসে পড়ে গেছে, মাটির পর্যন্ত পাই না। শুধু এতটুকু নয়, আমার আল্লাহ বলছেন সেদিন মানুষেরা চিন্তায় চিন্তিত হবে, শিশুদের চিন্তাতে মাথার চুলগুলো পেকে সাদা হয়ে যাবে। শুধু এতটুকু নয়, যে মায়ের কোলে 6 মাস 7 মাসের বাচ্চা, যে বাচ্চা দুধ পান করে, বাচ্চাটা দুধ পান করার জন্য মা 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 করে ডাকবে, দুধ পান করার জন্য ডাকবে, কিন্তু মা, যেই মা বাচ্চার কান্না সহ্য করতে পারে না, দেখবেন মাদের স্বভাব আছে, বাচ্চা ঘুমিয়ে থাকে বিছানায়, দেখবেন বাচ্চা কখন জেগে গেছে কান্না করছে, তখন মা বোনদের যাদের বাচ্চা দুধ খায়, অটোমেটিক দেখবেন তার বুকে ব্যথা করে, দুধ নেমে আসে, কট
কটকট কটকট করে যেন ব্যথা করে, তখন ভাবে না আমার সন্তান চেতন পেয়েছে, এই কৃতি কলবটা আল্লাহ, এই কুদরতি নিয়ামতটা আল্লাহ কেন দিলেন যে তোমার বেটা চেতন হয়েছে, তোমার সন্তান চেতন হয়েছে। তখন মা কি করে বুঝতে পারে? ওই সময় মায়ের দুধ নেমে আসে আর তার বুকে দুধের ভিতরে যেন স্তনের ভিতরে ব্যথা হয়। তখন তাড়াতাড়ি করে বাচ্চাটাকে উঠিয়ে সব কাজকে ফেলে দিয়ে মা নিজের সন্তানকে দুধ পান করায় কি করায় না? আমার আল্লাহ বলছেন কিয়ামত যেদিন হবে সেদিন বাচ্চাগুলো কান্না করবে, মায়ের পিছে ছুটবে, কিন্তু এত চিন্তা এত ভাবনা হবে নিজের মা সন্তানের দিকে ফিরে তাকাবে না, দুধ পান করাবে না। ভাই আমার, মুমিন যারা হবে তাদের জন্য তে টেনশন থাকবে না। বলবেন কি হবে বলি সাহেব? আল্লাহর নবী বলছেন, মামুন শুনেন, যারা মুমিন হবে কিয়ামত আসার আগে আগে সবাই তো দুনিয়াতে মানুষ পাপে ডুবে যাবে, সবাই গুনাহগার হবে। আল্লাহর নবী বলছেন লা তাকুমু সাআ হাত্তা ইয়াবকা আল্লাহ, সারা পৃথিবী জুড়ে একটা আল্লাহর বান্দা আল্লাহ শব্দটা বলার থাকবে, অতদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত করবে না। বলুন সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ নাম তেলাওয়ার মতো মানুষ থাকবে না, তখনই কিয়ামত হবে বন্ধুরে। তবে যারা অল্প মানুষ ঈমানদার থাকবে, আল্লাহর নবী বলছেন তাদের বগলে একটা ফোড়া হবে, ফোট উঠবে, আর ওই ফোড়াটার বিষে বিষাক্ত হয়ে তাদের মত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো কিয়ামত হবে তাদের উপরে, যারা গুনাহগার, যারা পাপী, তাদের উপরে আল্লাহ কিয়ামত শুরু করবে। আমার বলবার হে আমার নওজোয়ান ভাইরা, আজকে বর্তমানে মানুষ নারী পুরুষ হায়া শরম সবকে বেঁচে খেয়ে নিয়েছে। আল্লাহর নবী বলেন এমন একটা সময় আসবে যেমন একটা কুত্তা একটা কুত্তি, একটা কুকুর একটা কুকুরনি, একটা গাভী একটা ষাঁড় যেমন রাস্তাঘাটে মেলামেশা করে, তাদের জন্য কোনো বাধা নাই, পর্দা নাই। নবী বলছেন উম্মত রে, এমন একটা সময় আসবে নারী পুরুষ রাস্তাতে তারা জিনা করবে উলঙ্গ হয়ে, কেউ একটা মানুষ মানা করার মতো থাকবে না। সেদিন কিয়ামত হবে, সেই দিন কিয়ামত হবে। আমার বলার উদ্দেশ্য বন্ধু, যারা আল্লাহর মুমিন হবে তাদের জন্য টেনশন হবে না। এবার শেষ কথা বলছি, এবার কিয়ামত হবে। আল্লাহ বলবেন চলো রে বান্দা তোমরা কবর থেকে উঠো। এবার কবর থেকে উঠবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষের হিসাব কিতাব করবেন, নাকি গুনাহ ওজন করবেন কি করবেন না। ভাই আমার, বন্ধু আমার, যারা গুনাহগার হবে কিয়ামতের মাঠে বড় চিন্তায় ভারাক্রান্ত হবে। তারা সবাই যেন দাঁতে আঙ্গুল কাটবে, কেউ কারোর সাথে কথা বলার ক্ষমতা পাবে না। সবাই যেন তিন মাথা বুড়ো মানুষের মতো দুই হাঁটুর ভিতরে মাথা ভরে রেখে আফসোস করে তারা হাসরের মাঠে বসবে। ভাই আমার, বন্ধু আমার, একদিকে থাকবে জান্নাত, একদিকে থাকবে জাহান্নাম। সেদিন আমার আল্লাহ জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসবেন ফেরেশতারা। বন্ধু আমার, জাহান্নামে একটা লাগামে 70,000 লাগাম থাকবে, তবে কত কোটি কোটি লাগাম আল্লাহর ফেরেশতারা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। সেদিন বলবে আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না, আল্লাহ তুমি আমার বিবিকে দিয়ে দাও, আমার মাকে দিয়ে দাও, আমার সন্তানকে দিয়ে দাও। ভাই আমার, বন্ধু আমার, তবে কিয়ামতের দিনটা কত কঠিন হবে। আর যদি আপনার বাচ্চাটা সকালবেলায় চা খেতে বসে যদি এক কাপ চায়ে হাত ডুবিয়ে দেয়, সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডেকে টিটেনাস ইনজেকশন করিয়ে এলেন, ঘাস শুকাবার ব্যথার জন্য ওষুধ নেন, এত দয়া এত মায়া। কিন্তু কিয়ামতের দিন জাহান্নাম দেখে আল্লাহকে বলবে আল্লাহ আমার সবাইকে তুমি জাহান্নামে দিয়ে দাও, কিন্তু আমাকে তুমি জাহান্নামের আগুনে দিও না। আল্লাহ বলবেন কাল্লা, না রে না না না, তুমি যেমন আমল করেছো, যেমন কর্ম করেছো, তেমনই ফল নিয়ে তুমি জাহান্নামে চলে যাও। তোমার বিবির বদলে তোমাকে দেব না, তোমার বদলে তোমার সন্তানকে জাহান্নামে দেব না। আল্লাহ বলছেন তাজিরু
কিয়ামতের দিন নিজের মা নিজের বেটিকে বলবে না, বেটির আমার দুটা গুনাহ গেলা লিয়েলে। নিজের বেটি এত দরদি, যেই বেটি নিজের বাপকে না খাইয়ে বাড়ি থেকে বিদায় করতে পারে না, যেই বেটি এত দরদের এত মায়া, কিন্তু কিয়ামতের মাঠে সেদিন বেটি বলবে আব্বা তোমাকে আমি চিনি না। সেদিন কবর থেকে পালায়ন করবে, সেদিন কেউ একটা নেকি দিয়ে আপনাকে উদ্ধার করবে না। অবশেষে আমার আল্লাহ বলছেন কেউ কারো বোঝা নেবে না, যে যেমন কর্ম করেছে তেমন ফল নিয়ে জাহান্নামে যায়। জান্নাত জাহান্নামের ফয়সালা আল্লাহ করে দিবেন আমার জন্য আপনার জন্য। বন্ধুগণ, যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে এত কাঁদবে, এত কাঁদবে, এত আফসোস করবে, আল্লাহ কেমন করে সে খতরনাক জায়গায় থাকবো। এত কাঁদবে বন্ধু আমার, কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে। অবশেষে চোখ দিয়ে যেন রক্ত বইতে শুরু করবে। বলুন সুবহানাল্লাহ। এত পানি বের হবে জাহান্নামীদের, ওই জাহান্নামীদের চোখের পানিতে যেন নৌকা চলবে। বলুন সুবহানাল্লাহ। রক্ততে নৌকা চলবে। বন্ধু আমার, জাহান্নামীদের জিহ্বাটা ঝুলতে 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 নাভি পর্যন্ত জিহ্বাটা বের হয়ে চলে আসবে। আমার যেটা বলার উদ্দেশ্য ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দা দুটো যদি কোয়ালিটি বানাতে পারো, আল্লাহর উপরে ঈমান আনার পরে যদি আল্লাহর ভয় নিয়ে আসো, নিজের জীবনকে নবীর তরিকায় কাটাতে পারো, আল্লাহকে দেখে ডরাইয়ে জীবনকে যদি কাটাতে পারো, আমার আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই দুনিয়ায় সুসংবাদ তুমি ইজ্জতে থাকবে, মরার পরে তুমি জান্নাতে যাবে। ভাই আমার, বন্ধু আমার, জান্নাতে যাওয়া তো সহজ কথা নয়। আমার আল্লাহ বলছেন বান্দা যেদিন কিয়ামত হবে সেদিন পুলসিরাতের একটা রাস্তা হবে, ওই পুলসিরাতের রাস্তাটা আমাকে আপনাকে সকলকে পার করে যেতে হবে। ডানে বামে থাকবে জাহান্নামের গাছ। বন্ধু আমার, যখন নামে আল্লাহ কাঁটাযুক্ত গাছকে আল্লাহ রেখেছে, নিচে যেন দাও দাও করে আগুন জ্বলছে, তরবারি চাইতে ধার আর চুলের চাইতে মিহি সরু রাস্তা, ওই রাস্তা দিয়ে আপনাকে আমাকে যেতে হবে। আল্লাহর কোরআন বলছে যারা মুমিন হবে তারা তো পথ দিয়ে চলে যাবে, কোনো চিন্তা হবে না। আর যারা গুনাহগার বলবে ও আব্দুল কুদ্দুস ভাই, ও আব্দুর রহমান ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ভাই আমার, বন্ধু আমার, মারে যারা নামাজ পড়ো না, পড়েন না, শুনেলে যারা মুমিন হবে নামাজটাকে আল্লাহ কিয়ামতের মাঠে তার জন্য লাইটের মতো রোশনি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, নামাজটা আল্লাহ কিয়ামতের মাঠে যেদিন পুলসিরাতের পথ দিয়ে যাবেন সেদিন আল্লাহ আপনাকে নূর দিবেন, নূর। বলুন সুবহানাল্লাহ। লাইটের জোনাকে মুমিন বান্দা পার হয়ে চলে যাবে। হ্যাঁ মামুন, কথা বলেন না। কিন্তু শোনো, আপনাকে একটা উদাহরণ দেই। আপনি নামাজ পড়ছেন, আপনার পড়োশি নামাজ পড়ে না, নামাজ পড়ে বের হয়ে চলে আসলেন, আপনার বন্ধু পড়োশি চায়ের দোকানে বসে ভেদর 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 কে কি করলো, গীবত করছে, অপরের পরচর্চা পর নিন্দায় ডুবে আছে। ওই মৌলভী সাহেব কি করলো, সর্দার কি করলো, এই টাকা কি হলো, ওই টাকা কি হলো, এই গল্প করতে করতে সময়টাকে কাটিয়ে দিল। বন্ধুরে, ওই দুইজন বান্দা যখন পুলসিরাতের পথ পার করবে তখন বলবে ও ভাই, একই সঙ্গে বসে চা খেয়েছিলাম, একটু তোমার লাইটটা আমার পিছন দিকে ঘোরাও, তোমার আলো দেখে আমিও জান্নাতে যাব। তখন